হ্যাঁ। ইন্ডাস্ট্রি বলা যায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম এই তো ভাইজান, আসসালাম। ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের কাজের বিষয় নিয়ে যে সমস্যাগুলো আছে, বা যদি কারো কোনো কোশ্চেন থাকে একজন একজন করে বলেন। আচ্ছা ভাইজান, আমি ওই যে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়ে ওই যে অ্যাড ম্যানেজারের ওইটা একটু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। মনে হুম। করেন অ্যাড ম্যানেজার তো ওখানে আমরা ফেসবুকে তো আর সার্ভিস দেবো না, ওখানে তো সবাই ফেসবুকের মানে অ্যাড রান করছে। তো ওখানে তো আমরা গুগল অ্যাডস এর, তারপরে ইউটিউব ভিডিও এসইও, এগুলোর মূলত আমরা সার্ভিস নেওয়ার জন্য ওই অ্যাড ম্যানেজারের ডাটা ক্লিক মানে কালেকশন করবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো ওইখানে মনে করেন যে গুগলেরটা বুঝলাম, কিন্তু ইউটিউবের ডাটা মানে ওইটা কিভাবে বুঝবো? গুগলেরটা বুঝতে পারছি যে গুগলের ডাটা কালেকশন করলাম, কিন্তু ইউটিউবের ওইটা ইউটিউবেরটা, কিভাবে? ইউটিউবে দেখেন, ইউটিউবে আমরা সব ধরনের ক্লায়েন্টে পাবো। কেন পাবো? দেখেন, যে ব্যক্তিটা প্রোডাক্ট সেল দেয়, হ্যাঁ, সে যদি একটু অনলাইনে অ্যাক্টিভ বেশি থাকে, তার দেখবেন যে ইউটিউব চ্যানেল আছে। কেন আছে? অবশ্যই। সে প্রোডাক্টের বিভিন্ন রকম ভিডিও তৈরি করে ইউটিউবে পাবলিশ করে। তো তার মানে তাকে ওই আমরা তিনটা কাজের অফার করতে পারবো: এক, তার ইউটিউব চ্যানেলটা গ্রোথ জন্য আমরা তাকে অফার করতে পারবো; দুই, তার ফেসবুকে ক্যাম্পেইন চলতেছে কিনা এবং সে ফেসবুকে করবে কিনা এটার জন্য অপেক্ষা অফার করতে পারবো; তিন, তাকে গুগলের অফার করতে পারবো যে তুমি, তোমার তো ইউটিউব আছে, তোমার তো ফেসবুকও আছে, তুমি চাইলে গুগলের মাধ্যমে ক্যাম্পেইন রান করতে পারো, ভালো রেজাল্ট আসবে। না ভাইজান, এই ফেসবুকে তো দেখা যাচ্ছে যে ওখানে তো সে অ্যাড রান করছে বিধায় তো অ্যাড লাইব্রেরিতে সার্চে আসছে। না, এর মধ্যে কথা হচ্ছে কি, অ্যাড রান কোর্সের জন্য লাইব্রেরিতে আসতেছে, সে অ্যাডটা কে রান করাইছে? আপনি রাজত ভাই করছেন, আমি কিন্তু ফরিদ করিনি। তাহলে আমি হ্যাঁ, ফরিদ যদি করি, অবশ্যই রাজত থেকে রেজাল্ট বেশি আসবে। তাই আমি তাকে কি করব, তার ভুলগুলাকে বের করার চেষ্টা করব। তার হ্যাঁ, হ্যাঁ। ক্যাম্পেইন চলতেছে কি ব্যাপার, তার পেজের ফলোয়ার মাত্র 5টা কিন্তু ক্যাম্পেইন রান করতেছে। তার মানে রেজাল্ট, আমি ক্যাম্পেইন যেটা রান করছি রেজাল্ট খারাপ, আমি তাকে অফার করতে পারি, তুমি কি নিজে রান করছো নাকি অন্য কারো থেকে রান করে নিছো? না ভাই, আমি নিজে রান করছি। ভাইয়ার যদি এমনটাই বলে, যে ঠিক আছে হ্যাঁ, তুমি চাইলে আমার থেকে রান করে নেবে। যদি বলে যে না, আমি একজন এক্সপার্ট সেলারের কাছ থেকে রান করে নিচ্ছি, যে ঠিক আছে রান করছো, ভালো কথা, কিন্তু এটা তো টার্গেটিংটা সঠিকভাবে হয় নাই, যার কারণে তোমার পেজের ফলোয়ার বাড়তেছে না, তুমি ভালো রেজাল্ট পাচ্ছ না, তুমি চাইলে আমার থেকে অফারটা নিতে পারো। কথাটা তো এরকম ভাবেই হবে। এখন দেখা যায় ক্যাম্পেইন সে অধিকাংশ ক্লায়েন্টই নিজে নিজে চেষ্টা করে, মানে এখন তো হাতের মুঠোয় সব সবকিছু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখন সবকিছু নিজেই করার চেষ্টা করে। কাজেই আমরা অ্যাড লাইব্রেরিতে যাই দেখি না কেন, সেটা যে একজন ডেভেলপার করছে বিষয়টা এমন না, সে নিজেও করতে পারে, তার ভাই করতে পারে, তার ফ্যামিলি মেম্বার করতে পারে, তার ফ্রেন্ড সার্কেলে কি। আপনার একটু সমস্যা হলে দৌড়ে আসেন, ফরিদ ভাই কোথায়, একটু মেসেঞ্জারে নক দিই, দেখি একটু হেল্প নেই। অবশ্যই, আর অবশ্যই। ওর কেউ নাই, ও কি এতিম বাচ্চা? তাহলে ওরও ফ্রেন্ড সার্কেল আছে, ওরও ফ্যামিলি মেম্বার আছে, ওরও ফ্যামিলি মেম্বারের একজন ডিজিটাল মার্কেটার, একজন ব্যাংকার, একজন হচ্ছে ডেভেলপার, এরকম থাকতে পারে। আর যে ডেভেলপার থাকবে তার ফ্রেন্ড সার্কেল অনেক থাকতে পারে। এদের মাধ্যমে কি করে, আপনি কিন্তু আমাকে প্রপারলি হেল্পটা করতে চান না। এগুলো কিন্তু বাস্তবতা। মানে এরকমই হয় ক্লায়েন্টের সঙ্গে, আমি অনেক ক্লায়েন্টের সঙ্গে গল্পে গল্পে অনেক কথা বের করছি। তো এমনটাই হয় যে ফ্রেন্ড সার্কেলের থেকে করে নেয়, এখানে কোনো রকম একটু টার্গেটিং করে দেয় স্যার, পারলে সময়টা দেয় না, যার কারণে রেজাল্টটা খারাপ হয়, পরবর্তীতে সে হতাশ হয়ে যায়। তখন আপনি যখন তাকে অফার করবেন যে তুমি কি এই কাজগুলো করতে চাও, তুমি চাইলে আমার থেকে সার্ভিসটা নিতে পারো, তখন ক্লায়েন্টটা আপনার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। শুধু একটা বিষয়, এইসব ক্লায়েন্টে একটা বিষয় মাথায় রাখবেন, যে হুট করে মেসেজ দিয়ে গরুর রচনা পাঠা দেওয়া যাবে না, হাই হ্যালো দিয়ে শুরু করতে হবে, আপনার টেমপ্লেট পাঠাবেন, তারপর হাই হ্যালো দিয়ে মেসেজ কমিউনিকেশন করার পর অফার করবেন। আচ্ছা, আচ্ছা। তার মানে আমাদেরকে মেসেজ পাঠানোর নিয়ম আগে আমাদের ওই যে মেসেজ টেমপ্লেটটা দিতে হবে, এটাই তো? হ্যাঁ, টেমপ্লেটটা দিবেন, দিয়ে তারপর হাই হ্যালো শুরু করবেন, তোমার বিজনেস কেমন চলছে, তোমার এখন ব্যবসার বর্তমান পরিস্থিতি কি। মানে ওনার মানে দুর্বল পয়েন্ট জায়গাতে মানে আঘাত করতে হবে। রাইট। বুঝলাম। আর আমরা ডাটা কালেকশন করার জন্য কি আমরা কি একটা নিশ নিয়ে আপাতত দেখা যাচ্ছে যে একদিন বা 2 দিন কালেকশন করলাম, বা পরের দিন আরেকটা নিশ নিয়ে এরকম এরকম ভাবে এগোবো? সব থেকে উত্তম এটাই, যে আপনি, কি ব্যাপার,
ভাইজান যেগুলো দেখাইছে সবগুলোই ভালো লাগছে, এখন কোনটা রেখে কোনটা করবো এটাই গোলাই ফেলতেছি আর কি। ঠিক আছে, মানে সবগুলোই ভালো লাগছে ওনার ইয়াগুলো। না, গুলালে হবে না। আপনি ফরহাদ ভাই যে উম, উম, মানে পয়েন্ট গুলো বলছে, পয়েন্ট গুলো নোট আউট করবেন, করে আপনি আরো পয়েন্ট বের করবেন, আরো কিওয়ার্ড বের করবেন, বের করে আপনি একটা লিস্ট করবেন। যে আপনার 100টা লিস্ট হয়েছে, আপনি প্রথম 10টা মার্ক করেন। এটা কিন্তু আমি সব সময়ই বলি, সময়টাকে মেনটেন করেন, সফলতা আপনার খুব দ্রুত আসবে। আপনি 100টার মধ্যে আপনি 10টা কিওয়ার্ড মার্ক করেন, যে আমি এই 10টা কিওয়ার্ড দিয়ে 1 সপ্তাহ রিসার্চ করব। 1 সপ্তাহ শেষ, ঠিক আছে, তুমি বাদ। পরের 10টা ধরবেন পরের সপ্তাহে, এরকম ভাবে আগাবেন। আবার যখন সম্পূর্ণ শেষ হয়ে গেল, আবার 7 দিন সময় নেবেন নতুন কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এবং এই কিওয়ার্ড গুলোর মধ্যে বা এই যে লিড গুলোর মধ্যে কোন কিওয়ার্ড এবং কোন লিড গুলো রেসপন্স আসছে, সেই কিওয়ার্ড গুলো আলাদা করে নেবেন, সেই লিড গুলো আলাদা করে নেবেন, নিয়ে তাদেরকে আবার রিমার্কেটিং করবেন। পাশাপাশি পাশাপাশি হচ্ছে নতুন কিওয়ার্ড খুঁজে বের করবেন আর হচ্ছে কাজ করবেন। আর ওই যে ইমেল সিগনেচার করার পরে আমি শিশির ভাইয়ের থেকে দেখছিলাম এটা, ইমেল সিগনেচার করার পরে উনি আমার একটা এসএমএস দিছিল, ওই এসএমএসটা আমার স্প্যামে আসছিল। ঠিক আছে, এই স্প্যামে কখন আসে? স্পামে আসলে অনেক কারণেই আসে, কখন কোন কারণে আসবে বলা মুশকিল। তার মধ্যে হচ্ছে যেমন একই টেমপ্লেট, মানে সাবজেক্ট, একই সাবজেক্ট বারবার ব্যবহার করলে স্পামে আসবে। তারপর হচ্ছে কিছু কিছু মেইল অটোমেটিক, বায়ার হচ্ছে যাদের মেইল গুলো অটোমেটিক ব্লক করে রাখে, এগুলো যাবে। অথবা আপনার মেসেজে কোনো ভাইলেশন থাকলে সেটা স্পামে যাবে। এবং মেসেজ টেমপ্লেট যেগুলো ফ্রির মধ্যে হয়তো বা এডিট ফিডিট করতে একটু বিষয়, এটা বোঝা মুশকিল, এরকম কিছু হলে স্পামে যাবে। আপনি এটা চেক করার জন্য একটু কাজ হুম। করবেন। করা যখন কমপ্লিট হয়ে গেল, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাকে দিলেন, আরেক ভাইকে দিলেন, আরেক ভাইকে দিলেন, এরকম 5 জনের মেইলে পাঠাবেন। দেখবেন 5টার মধ্যে কয়টা স্পামে গেছে। যদি দেখেন যে না, একটা গেছে বা একটাও যায়নি, তাহলে আপনি ওই মেইলটা দিয়ে মেইল করা শুরু করবেন। ও আচ্ছা আচ্ছা। আর ওই যে ইমেল সিগনেচার, এটা কি আমাদের মানে মাস্ট বি করতেই হবে? না করলে সমস্যা নাই, তবে করাটাই ভালো এই কারণে যে আপনি যখন কাউকে মেসেজ দিলেন, আপনার সম্পর্কে হুট করে সমস্ত কিছু একবারে জেনে গেল। ও, মনে করেন ইমেল সিগনেচার করা থাকলেও প্রত্যেকটা ইমেইলে আমার একই ইমেল সিগনেচার করছি। এবার দেখা যাচ্ছে যে এক বায়ারের জন্য আমি ইউটিউবের জন্য মানে মেইল করলাম, ঠিক আছে। এখন ওই সেম বায়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার গুগলের জন্য আবার মানে ইয়া করলাম, সেক্ষেত্রে কি ওনার মানে দৃষ্টিকোণটা কেমন হবে? আচ্ছা, এই কারণে আপনি হচ্ছে লিড গুলো, ফরাদ ভাই কিন্তু বারবার বলছে কি, লিড গুলো আপনারা গুগল শিটে রাখবেন। আহ এই আমি যেটা করি, আমার কিন্তু মানে এ যাবৎ পর্যন্ত যত লিড কালেক্ট করছি সবগুলোর ফাইল আছে। আমার কতগুলো মেইল ফুল হয়ে গেছে আমি জানি না। এই লিড গুলো দিয়ে আপনারা কি করবেন, প্রথমে ইউটিউবের জন্য কাজ করবেন, কাজ হইলো না, ফেসবুকের হুম। অফার দিবেন, কাজ হইলো না, গুগলের অফার দিবেন, কাজ হইলো না, ওয়েবসাইট ডেভেলপের অফার দিবেন, কাজ হইলো না। এরকম করে একটার পর পরের মাসে গিয়ে আবার রিমার্কেটিং করবেন। এই মেইল গুলোকে আমি ফেসবুকের জন্য দিয়েছিলাম, এবার আমি তাদেরকে গুগল গুগলের জন্য দেবো। ও আচ্ছা আচ্ছা, মানে একটা সার্ভিস মানে একজনকে দেওয়ার পরে একটাই পরের সোজা কথা, সার্ভিসটা আমরা। তুমি এটা না বলে তুমি ফেসবুক না নিলে গুগল নাও, গুগল না নিলে তুমি ইউটিউব নাও। মানে নিতেই হবে তোমাকে একটা কিছু। এই কারণে 1 সপ্তাহ 15 দিন পর পর তাদেরকে মেসেজ হবে। ও আচ্ছা আচ্ছা। রজত দা, আপনি কি ক্লায়েন্টের কাজ শুরু করছেন? না ভাই, এখনো করিনি। উনি এই মাস পর থেকেই ইয়া করবে আর কি, কথাবার্তা চলে ওনার সঙ্গে। ও, হ্যাঁ, এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন।
আর ভাইজান একটা মেইল থেকে প্রতিদিন কতগুলো করে কোল্ড ইমেল করা যাবে? যে মেইলেই করেন, যে যেভাবেই করেন, 10টার উপরের জন্য না যায়। আপনি বুঝে আহ, ক- শুনে 10টাই করেন, বেশি দেওয়ার দরকার নাই, মেইলটার একটু সমস্যা হয় মাঝে মধ্যেই। এই কারণে রিস্ক নেওয়ার দরকার নেই, আপনি ধীর গতিতেই করেন, কেননা মেইলটা আপনার কিন্তু মার্কেটিং এ। মনে করেন যে আমি আজকে একটা সময় করলাম, ঠিক আছে। এখন 24 ঘন্টা না হইলে তো দেখা যাচ্ছে যে পরবর্তীতে মেইল করলে তো সমস্যা। সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এইভাবে। এই কারণে হ্যাঁ, 24 ঘন্টা সেক্ষেত্রে পরেই করবেন। আপনি হচ্ছে শুরু করবেন 6টা থেকে, যে আজকে 6টা থেকে 7টা, আগামীকাল 7টা থেকে 8টা, তারপরের দিন 8টা থেকে 9টা, তারপরের দিন 9টা থেকে 10টা। তার মানে তাহলে মেইল আপনার আমরা, মেইল কি আমাদের যে কোনো সময় করা যায়? সব থেকে উত্তম হয় সেই মানে রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা। না, ওদের তো একটা নির্দিষ্ট টাইম থাকে, যেমন ওদের দেশে কখন সকাল কখন রাত, যদিও বা এটা এখনো রিসার্চ করা হয়নি আমাদের, বা ওরা কোন সময় মানে আপনি মেসেজটা যে ভালোভাবে দেখে। কান্ট্রিতে যাবেন না কেন, আপনি যে কান্ট্রিতে যান, সময় এটাই আমাদের সঙ্গে, বাংলাদেশ টাইম ওদের সঙ্গে মিল, মানে মিল হবে। সেটা হচ্ছে বিকাল 5টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত, 8টা পর্যন্ত, বিকেল 5টা থেকে 8টা, 3-4 ঘন্টা। বিকাল 5টা থেকে 8টা, এবং রাত 2টা থেকে ভোর 8টা, যে কান্ট্রিতে যান। আমার ফ্রিল্যান্সিং লাইফে আমি এটা খুঁজে বের করছি। আপনি যে কান্ট্রিতে যান, হয়তো বা লাঞ্চের সময়, হয়তো বা আড্ডা দেওয়ার সময়, হয়তো বা জিম করার সময়, হয়তো বা হচ্ছে শুধু অফিস টাইমটা বাদ, মানে যেটা কাজের সময়ে ব্যস্ত থাকে, ফোন ইউজ হুম। করে না বা মেসেজ দিতে চায় না, সেই সময়গুলো আমার এই সময়ের বাইরে। বিকাল 5টা থেকে 8টা, এবং রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত। এই সময়টার মধ্যে ওদের যত কান্ট্রি আছে সবগুলোতে ওদের ফ্রি সময় এটা। ও আচ্ছা আচ্ছা। এরপর বলেন। আর ভাইজান আপনি এখন লাইভে আসেন না? কয়েকদিন থেকে কাজের ঈদ গেল তো, আর বিশেষ করে হচ্ছে কাজের একটু প্রেশারের কারণে যেদিন আসবেন একটু আপডেট জানাই দিবেন। ইনশাল্লাহ আজকেই হবে। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সুব্রত সাহা ভাইয়া, কি অবস্থা? ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। শরীরটা ভালো আছে ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। বাবু আমার আব্বা জানে ভালো আছে? আছে ভাই আলহামদুলিল্লাহ। লেখাপড়া করে ভাই? না হ্যাঁ, একটু দুষ্টামি করে? একটু একটু করে বসাচ্ছি, জানুয়ারি থেকে মাদ্রাসায় দেবো তো। হ্যাঁ। আপনার প্র্যাকটিস কেমন চলছে? এই ভাই, ওই প্র্যাকটিস ওয়েবসাইট এই দাওয়াত দিতে আছি ভাই, 2 দিন গেল। ওয়েবসাইটে দেওয়া যাবে কম বেশি সবাই আছে। হ্যাঁ, এখন তো দেখতেছি সবাই ভাইজান ওয়েবসাইট। পোর্টফোলিও অ্যাড করছেন? না ভাই, না ভাই, এই আমার এই এই ওয়েবসাইট হয়ে গেলে আমার মোটামুটি গিয়ে সবকিছু শেষ হয়ে যাইবে।
সবকিছু ওয়েবসাইট, গুছিয়ে আপনার ওয়েবসাইট কত দূর? আমার হুম। ভাই ওই আপনার যেটা দেখাইছে ওইটা ওরা ভাঙছে, ঠিক আছে। এখন ভাঙ্গে আবার আলাদা ভাবে মানে যত মানুষ ভাই আমার 5 বছরে, 5-6 বছর এক্সপিরিয়েন্সে আমি কতবার ওয়েবসাইট ভাঙছি, কতবার ওয়েবসাইট সাজাইছি হিসাব ছাড়া। অতএব এটার পিছনে বেশি সময় না দিয়ে আপনাকে যে টেমপ্লেটের ফরাদ ভাই আইডিয়া গুলো দিছে এবং আমি যে টেমপ্লেটের আইডিয়াটা দিছি, জি এইভাবে আপনি একটা শর্টকাট ভাবে সাজান ভাই, খুবই উত্তম হবে। আহ, ভাই ভাই ওয়েবসাইট যে আমার ওটা, লাগবে এই বিষয়টা এমন না। আমার ওই যে সিভি টেমপ্লেটটা ফরদ ভাইকে দেখাইছিলাম, উনি ভালো বলছে। কোনটা? ওই যে আপনাকে যেটা দিছিলাম সিভি। ও আচ্ছা আচ্ছা। এটাই এটাই উত্তম, কেননা আপনি এই ওয়েবসাইট, ভাই ওয়েবসাইট বিশাল এক জগৎ। আমি আমার এজেন্সি ওয়েবসাইটটা কতবার ভাঙছি, এটাই লাস্ট, আর ভাঙবো না, ফাইনাল করে দিচ্ছি, শুধু এডিট করে চালা যাবে। আচ্ছা ভাইজান, ওইখানে তো ওই যে শুধুমাত্র ফেসবুকের ই করা আছে, মানে পোর্টফোলিও অ্যাড করা আছে ওই সিভিতে, ওখানে কি গুগলের পোর্টফোলিও কি অ্যাড করে দেবো, বা ইউটিউব এসইও কয়েকটা অ্যাড করতে পারেন। আমার নাকি? টেমপ্লেটটা দেখেননি আপনি? হ্যাঁ, দেখছি দেখছি। টেমপ্লেটের নিচে কিন্তু বেশ কয়েকটা পোর্টফোলিও দিয়েছি, চাইলে আপনি বিফোর আফটারও দিতে পারেন। মানে গুগল ডক্সে কিন্তু এই না, আপনি সাইজগুলো তো করা ওই যায়। যে বায়ার রিভিউ দিছেন দেখছি, এক পেজে শুধুমাত্র বায়ার রিভিউ দিছেন। হ্যাঁ, ওগুলো না দিলে সমস্যা নেই, বায়ার রিভিউ ওগুলো ইম্পর্টেন্ট। তো আমাদের নাই, ওগুলো তো আমরা দিলে তো কেস খেয়ে যাবো। আচ্ছা, কেস না খাওয়ার ওয়ে বের করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা দিয়েন। আর ভাইজান ওই যে আহ, মানে ফাইবার অ্যাকাউন্ট করার পরে এগুলো কি প্রমোশন করার কোনো ওয়েট হয়ে আছে নাকি? বিভিন্ন গ্রুপে প্রমোশন করতে পারেন। না, আপনি এমনি আপনাদের কোনো মানে ব্যবস্থা আছে নাকি? না, ব্যবস্থা বলতে আপনি এজেন্সি ওয়েবসাইট গুলোর মাধ্যমে, যদি কোনো পরিচিত থাকে যে র্যাঙ্কিং আছে এমন ওয়েবসাইটের মাধ্যমে আপনার গিগ গুলো শেয়ার করতে পারেন। অথবা ফেসবুকের গ্রুপ, যে গ্রুপগুলো আছে, যেমন আমার একটা গ্রুপ আছে যেখানে বায়ারের সংখ্যা আছে 1-150 এর উপরে হবে না। তো এরকম অনেক গ্রুপ আছে যেখানে বায়ারের সংখ্যা বেশি আছে। তো এই গ্রুপগুলোতে পোস্ট করবেন, কাজে লাগবে। আচ্ছা, এখানে আমাদের কি কি টাইপের পোস্ট হবে, মানে আমরা কি লিখতে পারি এখানে? শুধু শুধু গিগের শেয়ার লিঙ্কটা শুধু ওপেন করে গ্রুপে নিয়ে গিয়ে পোস্ট করবেন, আপনার ব্যানারটাই শো করবে। ও, এমনি আমাদের কোনো কিছু লেখা লাগবে না, না না, কোনো কিছু এক লিখতে হবে কপি? না। আপনি চাইলে কন্টেন্ট দিতে পারেন, ওই যে গিগের টাইটেল ডিসক্রিপশনটা দিবেন। ও বুক প্রমোশনের কাজটা যেরকম না, একদম সেম ভাবে গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা আচ্ছা। ইভেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন, অনেক গ্রুপ আছে। ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেস লিখে সার্চ দিবেন, অনেক গ্রুপ আছে। এই রিলেটেড গ্রুপগুলোতে বেশি দিবেন। তারপরে যে শুনছি যে দুই একটা রিভিউ নিলে অ্যাকাউন্টটা ভালোভাবে র্যাঙ্কে আসে, তখন ওই যে অর্ডার মর্ডার পাওয়া যায় ভালো, এটা কি সত্য? হ্যাঁ সত্যি। এই বিষয়গুলো ফরাদ মানে ভাই আপনাকে বলে দিবে। ইনভেস্ট কিছুটা ইনভেস্ট আমাদেরও করতে হবে, যেমন ব্যবসায় যেমন ইনভেস্ট করতে হবে, মানে এখানেও তেমন ইনভেস্ট কিছু করতে হবে। হ্যাঁ, এখানে কিছু করতে হবে, করলে আপনার অ্যাকাউন্ট গুলো দ্রুত র্যাঙ্কিং হবে। তবে বর্তমান যে আপডেটেড অবস্থা, এখন আপাতত এই বিষয়গুলো মাথায় কেউ নিয়েন না। শিশির ভাই কি হারাই গেল নাকি? তারা তো দেখাই যায় না। হ্যাঁ, এই 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 ব্যক্তিটা হচ্ছে সাপোর্ট ক্লাসে প্রতিদিন আমি দেখছি যে সকাল বিকাল জয়েন করে, কিন্তু ঈদের কয়েকদিন আগ থেকে দেখতেছি নাই উনি। উনি গ্রামে গেছিল, গ্রামে যাওয়ার পরে তারপরে এখনো আইসে কিনা জানি না, আসলে উনি তো কিন্তু অবশ্যই জয়েন করবে। উনি কিন্তু প্রচুর অ্যাক্টিভ, খুবই ভালো হ্যাঁ লাগে। হ্যাঁ এই হ্যাঁ, অ্যাক্টিভ ছেলেবেলে আমার খুব ভালো লাগে। প্রচুর অ্যাক্টিভ আছে। সাকসেসটা কিন্তু এরাই খুব দ্রুত নিয়ে আসবে। আমার তো ইচ্ছা আছে ভাই, আমি এখান থেকে সাকসেস হওয়ার পর আমি চাকরি বাকরি ছেড়ে দেবো। দেখেন, আমি কিন্তু মাঝে মধ্যে গল্পের মাধ্যমে অনেক কথা বলি যেগুলো খুবই ইম্পর্টেন্ট,
এগুলো কিন্তু নতুনরা বুঝতে বলেন। পারবে না, ওইভাবে ফিল করতে পারবে না। যেমন আপনাদের মধ্যে কিছু পাবলিক আছে এই জিনিসগুলো খোঁচায় খোঁচায় নিতে চায়, কিন্তু এগুলো কিন্তু নতুনরা কখনো বুঝতে পারবে না। না আমার না কথার মাঝখানে অনেক কিছু গোমত থাকে বা অনেক কথা আমি বলি, যেগুলো আপনাদের এখন যদি না বোঝেন পরবর্তীতে এগুলো পস্তাতে হবে। এটাই কিন্তু, যেমন ফরাদ ভাই মাঝে মধ্যে এমন কথা আগে আমাকে বলছিল এবং এখনো বলে, যে কারোর সঙ্গে কথা বললেই বলে। তো এটাই হচ্ছে ফ্রিল্যান্সারদের একটা বৈশিষ্ট্য। কথা বলতে বলতে গল্পের মাধ্যমে হুট করে একটা কথা বলবে, কথাটাই আপনার অনেক উপকার করবে। এই বিষয়গুলো নতুনদের জন্য বোঝাও অনেকটা কষ্টকর এবং ফিল করাটাও অনেক কষ্টকর। তবে যখন আবার এগুলো বুঝতে পারবেন তখন আবার পস্তাতে হয়। হুম। না ফার্স্ট টাইম তো দেখা যাচ্ছে যে বুঝবে না, এটাই তো হ্যাঁ, মানে বোঝাটাই হ্যাঁ এটাই। স্বাভাবিক যে ফরিদুল ভাই, জি ভাইয়া। ভাই ভাই মেল করতাম গেলে ভাই মেল সেন্ড হয় না কেন? জি। ভাই মেল মানে ক্লায়েন্ট করে মেল সেন্ড করতাম গেলে মেল সেন্ড হয় না কেন? সেন্ড হচ্ছে না। না ভাই, এই মনে করেন 8-10টা দিলে দুই একটা সেন্ড হয়। কালকে না কালকে কালকে 8-9টা দিছিলাম ভাই, মনে সেন্ড হয়েছে স্ক্রিন না ভাই। শেয়ার দেন তো, স্ক্রিন শেয়ার দেন ভাই, একটু এখন দেখ। তো কারেন্ট নাই, কারেন্ট আসলে কালকে দিতে আচ্ছা, হইব। তাহলে আগামীকাল দুপুরে হচ্ছে জয়েন করবেন, কেমন? আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই আপনার মেইল কি স্প্যামে যাচ্ছে? স্ট্যামে যাচ্ছে না ভাই, মানে অ্যাড্রেস নট নাকি ফাউন্ড দেখায়। নাকি এই দুই একটা সেন্ডই যায়, হচ্ছে না? দুই একটা যায় কিন্তু এগুলো তো আর এই নোটিফিকেশন আছে, অ্যাড্রেস নট ফাউন্ড। মেইল সেন্ডের ক্ষেত্রে কি মেইল ভেরিফিকেশনের কোনো মানে ব্যবস্থা করা আছে নাকি? না ভাই, কোনো ভেরিফিকেশন ব্যাপার স্যাপার নাই। মেল এমনি কালেক্ট করছি ভাই, কালেক্ট করে মানে প্রথম দুই একদিন দিছি, মেল গেছে, দুই একটা কয়েকটা মেল দেখছে ও ক্লায়েন্টে, তো রিপ্লাই দেয় নাই। পরে গতকালকে আর পরশু, কালকে মানে 7-8টা মেল দিছি, ইয়ে হয় নাই, অ্যাড্রেস নট ফাউন্ড দেখাচ্ছে। পরশু দিছি, এই এরকমই দুই একটা মনে গেছে, আর বাকিগুলো যায় নাই। নোটিফিকেশন আছে অ্যাড্রেস নট ফাউন্ড, জানি কিরকম এরকম একটা নোটিফিকেশন আসে। তো আমি দুপুরে দেখাইলাম, দুপুরে কারেন্ট নাই গিয়ে, এখনো কারেন্ট নেই গিয়ে, এই জন্য আমার দেখাইতে পারতেছি না। কালকে দিনের বেলা কারেন্ট না থাকলো ভাই ইয়া করবো, দেখাবো আপনাকে। ঠিক আছে। আচ্ছা ভাই। এরপর বলেন। কয়টা কয়টা ভাই আপনারা যখন বাইরে কথা বলবেন মিউট করে রাখবেন। রাব্বি ভাই আপনাকে দুপুরেও তাই বলছি, এখনো আবার বললাম। আপনাদের অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া একটা কার্ড দিয়ে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস দুইটাতেই অ্যাড করা যাবে না একটা কার্ড? হ্যাঁ হ্যাঁ, যাবে। এটাই আর কি ভাইয়া, একসঙ্গে দুটোতে অ্যাড রাখা যাবে তো? হ্যাঁ, একই কার্ড দুইটাতেই রাখা যাবে। ওটা তো দিদি মানে একসঙ্গেই মনে করেন যে দুটো কার্ড সেক্টর। আমি ফেসবুক অ্যাড ভাইজান গুগল অ্যাড। একই সেক্টর কি সমস্যা নাকি একই সেক্টরে? হ্যাঁ আপু বলেন।
হ্যাঁ, আমি বলছি যে একসঙ্গে দুটোতে আমার অ্যাড থাকছে, ফেসবুকেও গুগলেও একসঙ্গে অ্যাট এ টাইম। হ্যাঁ, এটা করা সমস্যা নেই। যাবে তো? হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এটাই, থ্যাংক ইউ। ভাইজান জি ভাইয়া। বলছি, এটা তো মনে করেন যে দুইটা সেক্টর, মানে ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস, সেটা তো দুইটা আলাদা আলাদা সেক্টর, কিন্তু মনে করেন যে একই সেক্টরে, ধরেন ফেসবুকে, এই ফেসবুকে একটা পেজের জন্য অ্যাড রান করা হলো, প্লাস ওই অ্যাকাউন্ট দিয়ে, মানে ওই কার্ড দিয়ে আরো একটা, মানে ফেসবুকের জন্য অ্যাড রান করা হলো, সেক্ষেত্রে কি কোনো সমস্যা? কার্ড ফেসবুকে মানে আপনি চাইলে আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন, তবে না করাটাই ভালো। একটা কার্ড একটা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে মিনিমাম 100টা পেজের জন্য ক্যাম্পেইন রান করতে পারবেন, হুম কিন্তু হুম হুম। একটা কার্ড দুইটা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড না করাটাই ভালো। ও আচ্ছা আচ্ছা, মানে এইটা জানা ছিল আর কি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া জান্নাত আপুকে একটা প্রশ্ন করতে পারি? জি জি, বলেন। জান্নাত আপু, হ্যালো। জি আপু, বলেন। হ্যাঁ জি আপু, রজত দা বলেন। রজত দা যে টপ সিক্রেটটা দিতে চাইছে, দিছে না দেয় নাই? আমি পরে জয়েন করলাম তো। টপ সিক্রেট মানে? ওই যে ওই যে ইয়েটা সেদিনকার ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ। না না। হ্যাঁ। কি ব্যাপার, একা একা আছেন নাকি? আপ- আপনি আপনার তো আমার ফেসবুক অপশনে গেলাম দেননি তো, আপনার আমাদেরকে সাথে দূরে আপনার সাথে আমার ফেসবুকে অ্যাড নাই তো, কিভাবে দিব? কিভাবে নেওয়া যায় তো এখন? আপনি আমাকে ফেসবুকে নক দিবেন, জান্নাত নূর আমার সঙ্গে ফেসবুকে অ্যাড আছে, তারপরে হোয়াটসঅ্যাপে অ্যাড আছে, প্লাস টেলিগ্রামে অ্যাড আছে। হ্যাঁ, আমি তো ওটাতে আপনার দিতে ইয়ে তো পারছি। জানি না। আপনার নাম আচ্ছা, আমি চ্যাট বক্সে নাম্বার দিচ্ছি, আপনি এখান থেকে কালেক্ট করে নেন। রজতদা আঙ্গরও দিয়েন কিছু। রজতা, আমি দিয়েন ভাই। নাম্বারটা আগে নেই, বলেন। কিছু থাকলে দিয়ে দিয়েন। আচ্ছা, চ্যাট বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি আমার। আমি ভাই চ্যাট এফবিতে নক দিয়ে ভাই। এটাতে টেলিগ্রামে অ্যাড দেবেন। টেলিগ্রামে। হুম, দেবেন। রজতা, ওকে একটু বলেন তো রজতা, মাঝে মধ্যে আমার ইয়েটা ছিল, আমি পারতেছি না তখন ওয়াইফাইটা। রজতা, এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই হচ্ছে ভিডিও বাইরের কাছে কত টাকা চার্জ করা যেতে পারে? জি মানে জি, ফুল একদম এআই দিয়ে ভিডিও তৈরি করে দেওয়া আর কি। আপনি ভিডিও মেক করতে পারেন? ভিডিও এডিটিং না, উনি আমাকে শুধু একটা টাইটেল দিছে, তার আগে আমি একটা স্যাম্পল মতন বানাই দিছি, কিন্তু চার্জ করি নাই। তো স্যাম্পলটা তার ভালো লাগছে, এখন সে মানে চার্জ করলে আমি কত বলতে পারি? মানে ভিডিও এডিটিং করতে পারেন? হ্যাঁ, ভিডিও এডিটিং পারি, এখন তো ভিডিও তৈরি করে দিছি এআই দিয়ে। ভিডিও এডিটিং সম্পর্কে আসলে বাজেট কেমন নেবেন, ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা নাই তো, এই কারণে আইডিয়া দিতে পারছি না। জি। একটু ফাইবারে আপনার টাইটেলটা লিখে সার্চ করেন, তাদের হচ্ছে গিগের প্রাইস গুলো দেখেন, সেই অনুযায়ী একটা ধারণা নিয়ে ওখান থেকে। হ্যাঁ দেখছি, ওখানে ওখানে মানে লেখা আছে যে 3 মিনিট আপনার $15 থেকে অনেক জায়গায় তো $25, $35, $50 চাচ্ছে। তো আমি এখন চিন্তা করছি যে আমি কি করতে পারি, মানে $15 দিব না $20 বলবো, না, কোনটা বিশ বলতে পারি পঁচিশ বিশ সেটা আর পঁচিশ কি। এরকমের নেন, 20-25 এরকমের নেন। আচ্ছা, এখানে তো সব ফুল সবকিছু এসইও, তারপরে আপনার সম্পূর্ণ অপটিমাইজ করা, একদম সম্পূর্ণ নিজেকে করতে হবে, মানে শুধু পাবলিশটাও হয়তো করে দিব এরকম আর কি। তাহলে বেশি করে নেন, সেটাই। তাহলে বেশি করেই নেন। আপনি কিন্তু বায়ার কিন্তু এত বেশি হাই না,
নর্মাল, উনি কিন্তু আপনার যে চাচ্ছে ইয়ে করে করতে দিতে। হবে, এসিও গুলো যে করতে হবে। এসইও করতে হবে, হ্যাঁ। আগে ওনার ভিডিও গুলো করছি $8 দিয়ে এসইও, 10টা ভিডিও এসইও করে দিছি। এখন আপনার একটা ভিডিও বানাই দিতে বলতেছে। আমি ওনাকে বিভিন্ন সাজেশন দিচ্ছি, তো সাজেশন অনুযায়ী শুধু বলছে তোমার ভিডিওটা আইডিয়া মেক থেকে করার তুমি এটা জন্য, বানাও। শুধু ভিডিওটা মেক জি, করার জন্য একটা বাজেট নেন, নিয়ে সেটাই। আপনি হচ্ছে এসিওর জন্য আলাদা বাজেট নেন। ওইটা আবার আলাদা করে নিব। হ্যাঁ, ওইটা তাহলে ধরেন ডলার আর চার্জ করলে $18 এমনি চলে আসতেছে। ভাইয়া, আপনি ভিডিও এডিটিং এর জন্য দেখা যায় 20 নিলেন এবং এসিওর জন্য 10, এরকম ভাবে আর দুইটা আলাদা আলাদা ভাবে বোঝাই দিয়ে আলাদা আলাদা ভাবে পেমেন্ট নেবেন আচ্ছা ঠিক আছে, আপাতত। ঠিক আছে, ধন্যবাদ। রবিউল ভাই, হ্যালো জি ভাই। এই চ্যাট হ্যালো বক্সে স্ক্রিনশট দিছি আপনাকে, যে এরকম আসে চ্যাট বক্স, প্রত্যেকটা স্ক্রিনশট দিছি আমি মেলের, মোবাইল থেকে দিছি। এখন এরকম আসে, আরেকটা আছে অ্যাড্রেস নট ফাউন্ড, ওইটা কালকে আপনাকে দেখা মনে কারেন্ট আসলে। এখন দেখেন মেল প্রবলেমটা আছে, দেখেন চ্যাট বক্সে দিছি, দেখেন তো একটু। মেসেঞ্জারে, চ্যাট বক্সে, ওই চ্যাট বক্সে। ও জুমের চ্যাট বক্সে। হ্যাঁ ভাই, দেন একটা স্ক্রিনশট দিছি। কালকে আবার কারেন্ট আসলে জুম ক্লাসে ইয়ে সময় সাপোর্ট ক্লাসের সময় আমি আপনাকে